আপনারা দেখতেছেন আমি ঐতিহ্যবাহী চিলড্রেন পার্কে সাধারণ ঘোষক শহীদ জিয়াউর রহমানের স্মরণে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা পুষ্পবিধি অনুষ্ঠানের পূর্বেই আপনারা আমাকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন গত 16 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ, বিশেষ করে শেখ হাসিনা এবং তার দলের সাঙ্গপাঙ্গরা দেশটাকে একটি মাদকের আকারে রূপান্তরিত করেছে, যুব সমাজ আছে অস্ত্র তুলে দিয়েছে, ভূমিদস্যুতা করেছে। তাই 2024 5 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আমার রাজনীতি বিএনপি চেয়ারম্যান জনতা তারেক রহমান। উনি নেতৃত্ব দিয়ে এই ফ্যাসিস্ট খুনি হাসিনাকে পদত্যাগ এবং পলায়নে বাধ্য করেছেন। তারপর আপনারা জানেন 5 আগস্ট পর পুরা বাংলাদেশে একটি গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণ দিশার হয়ে গিয়েছিল, কিন্তু আমরা আমাদের নেতা আমাদের জনতা তারেক রহমান নির্দেশে নাঙ্গু সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের বিএনপি এবং বৈষম্য আন্দোলন যারা জড়িত ছিল সেসব রাজনৈতিক দলগুলি আমরা দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম। ইতিমধ্যে আপনারা দেখছেন 2024 সনের 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ দেশের নির্বাচনে দেশের জনগণ ভোট দিয়ে বিএনপিকে সংখ্যাগরিষ্ঠ অর্জনের মাধ্যমে ক্ষমতা অধিষ্ঠিত তারেক রহমানকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। জনতা তারেক রহমান যেদিন দীর্ঘ 16 বছর দেশে রাজনৈতিক ঘেরা করে এবং শেখ হাসিনার সহজে আওয়ামী লীগের সঙ্গে দেশে ফিরে আসতে পারে নাই, উনি চিকিৎসার জন্য সে লন্ডন থাকা অবস্থায় ওই দেশগুলি কিভাবে ডেভেলপ হয়েছে, কিভাবে তারা সমাজ থেকে মাদক মুক্ত বা অন্যান্য অপকর্ম থেকে বিরত গেছে, তাই তিনি দেখছেন এই দেশের যুব সমাজ ছাত্র সমাজ সবাই মাদক আসক্ত হয়ে পড়েছে। সন্ত্রাসী কাজ, চাঁদাবাজি এবং কিশোর গ্যাং প্রতিষ্ঠা করে তারা বিভিন্ন অপকর্ম করছে। তাই তিনি চিন্তা করলেন যে এই ছাত্র সমাজ, যুব কিশোর গ্যাংদেরকে যদি বিভিন্ন অন্যায় অপরাধ এবং মাদক থেকে মুক্ত করতে হয়, তাই তিনি খেলার উপর জিত দিয়েছেন। তাই তিনি দেখেছেন এই দেশে যিনি এই বাংলা সরকার মাননীয় যুব ক্রীড়ামন্ত্রী আমিনুল হকের সাথে আলোচনা করে এই দেশের খেলাকে লেখাপড়ার পাশে বাধ্যতা করে যেমন খেলোয়াড়রা অবসর জীবনে গিয়ে তারা যখন সম্মানী পায়, তার সরকার থেকে ঘোষণা করেছে যে খেলাই করো, খেলার অবসর জীবনে তাদেরকে মাসে 1 লাখ টাকা সম্মানী দেওয়া হবে। ইতিমধ্যে সে কাজ শুরু হয়ে গেছে। বিভিন্ন জেলা থেকে যারা খেলা অবসর গিয়েছেন এবং যারা নতুন খেলোয়াড় সৃষ্টি হবে বা এই খেলাধুলার প্রতি আকৃষ্ট হবে, তার জন্য জনতা তারেক রহমান এই সিদ্ধান্ত নিয়েছে এবং তার নির্দেশে তার অনুকরণে আমরা জেলা পর্যায়ে এবং নারায়ণগঞ্জ মহানগর আমরা বিভিন্ন খেলাধুলা আয়োজন করে যাচ্ছি এবং সমাজ থেকে মাদক দূর করার জন্য, চাঁদাবাজি দূর করার জন্য, ভূমিদস্যু দূর করে, কৃষক দূর করার জন্য আমরা আপনারা জানেন এখানে আমাদের কৃষক দলের ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান রানার আয়োজনে এখানে সাধারণ শহীদ জিয়াউর রহমানের স্মরণে একটি ফুটবল টুর্নামেন্ট হয়েছে। পাশাপাশি আগামী কয়েকদিনের মধ্যে বেগম খালেদিয়ার নামে 5 ডিভিশনে একটি এই খেলা হবে এবং কয়েকদিন পর বন্দরের বেগম খালেদিয়া নামে গোল্ড কাপ টুর্নামেন্ট শুরু হবে। অতএব এই সরকার এবং এই সরকারের রাজনৈতিক দল আমরা চাচ্ছি যত সমাজে খেলাকে উৎসাহ দেওয়া যায়, অনুপ্রেরণা দেয় এবং খেলাকে জনপ্রিয় করা যায়, তাতে আমাদের সমাজ এবং এই দেশের জনগণ, ছাত্র সমাজ, যুব সমাজ সবাই উপকৃত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।